জয় হিন্দ এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে হচ্ছে তোমাদের জিকে প্র্যাকটিস ক্লাস নাম্বার 12। এর আগে অলরেডি আমাদের 11টি প্র্যাকটিস সেট হয়ে গেছে। তোমরা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তার প্লেলিস্ট দিয়ে রাখবো। সেখান থেকে গিয়ে আগের যে 11টি মক টেস্ট সেগুলো কিন্তু অবশ্যই কমপ্লিট করে নেবে। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সিলেবাস ভিত্তিক মোট 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে এবং ভিডিও শেষে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এই যে 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। তো চলো আজকে এই ক্লাসটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও, আলমাট্টি বাঁধ এটি কোন রাজ্যে অবস্থিত? আলমাট্টি বাঁধ এটি কোন রাজ্যে অবস্থিত? তো নিচে দেখতে পাচ্ছ 4টি অপশন রয়েছে। তো তোমরা কি করবে, আমরা উত্তর বলার আগেই তোমরা কিন্তু কমেন্ট করে উত্তরটা করে জানিয়ে দেবে। তো দেখো, এই যে আলমাট্টি বাঁধ এটি কিন্তু কর্ণাটকে অবস্থিত এবং তার সাথে তোমরা আরেকটি কথা মনে রাখবে, এই যে আলমাট্টি বাঁধ তার কিন্তু এটা কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী বাঁধ নামেও কিন্তু এটি পরিচিত। পরবর্তী প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? এশিয়াটিক সোসাইটি এটি কবে প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে, এশিয়াটিক সোসাইটি এটি 1784 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতাকে স্যার উইলিয়াম জোন্স 15ই জানুয়ারি কিন্তু 1784 সালে এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী কে? ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী কে? তোমরা রাখবে, ভানু আথাইয়া তিনি কিন্তু ভারতের প্রথম অস্কার বিজয়ী। কত সালে তিনি অস্কার পান? তোমরা রাখবে 1983 সালে গান্ধী যে মুভি রয়েছে, গান্ধী যে ছবি, তার কস্টিউম ডিজাইনের যে ক্যাটাগরি রয়েছে সেখানে কিন্তু তিনি অস্কার পুরস্কার পান। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি কবে স্থানান্তরিত হয়? ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কবে স্থানান্তরিত হয়? তোমরা রাখবে, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কিন্তু 1911 সালে। ঠিক আছে, এবং আনুষ্ঠানিকভাবে কিন্তু নতুন দিল্লিকে রাজধানী হিসেবে ধরা হয় 1931 সালে, এবং যদি স্থানান্তরিত বলা হয় তাহলে মনে রাখবে 1911 সালে কিন্তু স্থানান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম? ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা দীর্ঘতম? তোমরা রাখবে, সব থেকে বেশি দীর্ঘতম সীমানা হচ্ছে কিন্তু ঝাড়খণ্ডের সাথে। ওকে, কত কিলোমিটার? তোমরা রাখবে 480 কিলোমিটার সীমানা কিন্তু পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের সাথে শেয়ার করে, এবং তার সাথে মনে রাখবে পশ্চিমবঙ্গ টোটাল 5টি রাজ্যের সাথে তার সীমানা শেয়ার করে। সেই 5টি রাজ্য কী কী? ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম এবং সিকিমের সাথে কিন্তু সে তার সীমানা শেয়ার করে। পরবর্তী প্রশ্ন দেখো, যে বর্তমান ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? বর্তমান ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? তোমরা রাখবে, বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন কিন্তু সূর্যকান্ত। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, এবং তিনি কিন্তু 53তম বিচারপতি। ওকে, তো দেখো, এই যে স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ, আমরা বর্তমানে কে কোন পদে রয়েছে এ নিয়ে একটি সম্পূর্ণ তোমাদের কিন্তু ভিডিও তৈরি করে দিয়েছি। তোমরা যারা পঞ্চায়েত এক্সাম, ডব্লিউপি, কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে তোমরা দেখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে, মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিঘর বলা হয়। অপশান এ তোমরা যারা করেছো তারা কিন্তু প্রত্যেকে সঠিক। ঘানা পাখিরালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত? ঘানা পাখিরালয় এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তোমরা রাখবে, এই যে ঘানা পাখিরালয় এটি কিন্তু রাজস্থানে অবস্থিত। অপশান বি তোমাদের হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো মনে রাখবে, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিন্তু নকরেক। এর উচ্চতা কত? তোমরা রাখবে, এর উচ্চতা 1412 মিটার থেকে 1515 মিটার পর্যন্ত কিন্তু এর উচ্চতা। পরবর্তী প্রশ্ন দেখো, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে, নিশীথ সূর্যের দেশ বলা হয় কিন্তু নরওয়েকে। অর্থাৎ অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এখানে মে, জুন, জুলাই এখানে কিন্তু সূর্য অস্ত যায় না,
এই কারণেই কিন্তু একে নিশীথ সূর্যের দেশও বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, এটি ডব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? তোমরা রাখবে পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হচ্ছে কিন্তু মেছো বিড়াল। অপশন সি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ হয়? ভারতের রিজার্ভ ব্যাংক এটি কবে জাতীয়করণ হয়? তোমরা রাখবে ভারতের রিজার্ভ ব্যাংক এটি কিন্তু 1 জানুয়ারি 1949 সালে কিন্তু জাতীয়করণ হয়। এবার যদি আসি যে প্রতিষ্ঠা কবে হয়, তোমরা রাখবে ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু 1935 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং জাতীয়করণ হয় 14 বছর পর 1949 সালে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি কবে প্রতিষ্ঠিত হয়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি কবে প্রতিষ্ঠিত হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 7 এপ্রিল 1948 সালে কিন্তু এই যে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু এটি প্রতিষ্ঠিত হয় এবং এর যে সদর দপ্তর সেটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তোমরা রাখবে এই যে হু এর সদর দপ্তর হচ্ছে কিন্তু জেনেভাতে। পরবর্তী প্রশ্ন দেখো, টমেটোর লাল রঙের প্রধান কারণ কি, বা টমেটোর লাল রঙের জন্য দায়ী কে? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে টমেটোর লাল রঙের জন্য দায়ী হচ্ছে কিন্তু লাইকোপেন, অর্থাৎ অপশন এ হচ্ছে কিন্তু এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতকে নৃতত্ত্বের জাদুকর বলেছেন কে? ভারতকে নৃতত্ত্বের জাদুকর বলেছেন কে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ভিনসেন্ট স্মিথ, তিনি কিন্তু ভারতকে নৃতত্ত্বের জাদুকর বলেছেন। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ত্রিপুরা কবে পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায়? ত্রিপুরা কবে পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায়? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে 1972 সালে কিন্তু ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায়। অপশান এ হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পবনদূত কাব্য গ্রন্থের রচয়িতা কে? পবনদূত কাব্যগ্রন্থের রচয়িতা কে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই যে পবনদূত কাব্যগ্রন্থ রয়েছে এর রচয়িতা হচ্ছেন কিন্তু ধৈ। অপশন বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? তোমরা রাখবে পশ্চিমবঙ্গের দ্বিতীয় যে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তাকে কিন্তু পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। অপশন ডি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট কে? ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট কে? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট হচ্ছেন কিন্তু কাদম্বিনী গাঙ্গুলি। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি 1883 সালে কিন্তু কলকাতা ইউনিভার্সিটি থেকে তিনি কিন্তু গ্র্যাজুয়েশন করেন এবং তিনি হচ্ছেন কিন্তু ভারতের প্রথম মহিলা চিকিৎসক। পরবর্তী প্রশ্ন দেখো, মানব দেহের সবচেয়ে বড় অস্থি কোনটি? মানব দেহের সবচেয়ে বড় অস্থি কোনটি? তোমরা রাখবে মানব দেহের সবচেয়ে বড় অস্থি হচ্ছে কিন্তু ফিমার। অপশন বি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। নীল নদ কোন সাগরে পতিত হয়েছে? আমাদের পরবর্তী প্রশ্ন, নীল নদ কোন সাগরে পতিত হয়েছে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে নীল নদ এটি কিন্তু ভূমধ্য সাগরে কিন্তু এটি পতিত হয়েছে। অপশন এ হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভেমনাথ কয়াল এটি কোথায় অবস্থিত? ভেমনাথ কয়াল এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে এটি কিন্তু কেরালাতে অবস্থিত। অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ডক্টর এপিজে আব্দুল কালাম কবে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি কবে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? তোমরা রাখবে তিনি কিন্তু 1997 সালে কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন আমরা দেখব, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তোমরা রাখবে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি এটি কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিল?
তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিল? তোমরা রাখবে তরাইনের প্রথম যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছে এবং এই তরাইনের যুদ্ধ কত সালে হয়? তোমরা রাখবে 1191 সালে কিন্তু এই তরাইনের প্রথম যুদ্ধ হয় এবং ঠিক এক বছর পরে অর্থাৎ 1192 সালে কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় এবং সেখানে কিন্তু মোহাম্মদ ঘুরি জয়লাভ করে এবং পৃথ্বীরাজ চৌহান কিন্তু সেখানে পরাজিত হয় এবং প্রথম যে যুদ্ধ রয়েছে সেখানে কিন্তু পৃথ্বীরাজ চৌহান কিন্তু সেখানে জয়লাভ করে। পরবর্তী প্রশ্ন দেখো, ভার্গিস কুরিয়েন কোন বিপ্লবের সাথে যুক্ত? ভার্গিস কুরিয়েন এটি কোন বিপ্লবের সাথে যুক্ত? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই ভার্গিস কুরিয়েন তিনি কিন্তু শ্বেত বিপ্লবের সাথে যুক্ত এবং শ্বেত বিপ্লব কী নিয়ে? তোমরা রাখবে দুগ্ধ উৎপাদন নিয়ে হচ্ছে কিন্তু এই শ্বেত বিপ্লব এবং এই শ্বেত বিপ্লবের সাথে যুক্ত হচ্ছেন কিন্তু ভার্গিস কুরিয়েন। আমাদের পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত? প্রথমে এটা প্রশ্ন আসে যে আমাদের বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? তোমরা রাখবে বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম হচ্ছে কিন্তু ত্রিপিটক এবং এটি কিন্তু পালি ভাষায় কিন্তু এটি রচিত। অপশন এ হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, গদর পার্টির প্রতিষ্ঠাতা কি? গদর পার্টির প্রতিষ্ঠাতাকে? তোমরা রাখবে গদর পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছেন কিন্তু লালা হরদয়াল এবং তিনি এই গদর পার্টি 1913 সালে কিন্তু প্রতিষ্ঠা করেন। আমাদের পরবর্তী প্রশ্ন, ভারতের প্রাচীনতম বাদ্যযন্ত্র কোনটি? ভারতের প্রাচীনতম বাদ্যযন্ত্র কোনটি? তোমরা রাখবে ভারতের সবচেয়ে প্রাচীন বাদ্যযন্ত্র হচ্ছেন কিন্তু বীণা। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আজকের আমাদের শেষ প্রশ্ন দেখে নাও যে ডিআরডিওর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? ডিআরডিও এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ডিআরডিওর নতুন চেয়ারম্যান হচ্ছেন কিন্তু সমীর ভি কামাত। এটিও তোমাদের বর্তমানে কে কোন পদে রয়েছে সেখানে কিন্তু রয়েছে। তোমরা যারা দেখোনি ওই ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট আমাদের গুরুত্ব 30টি প্রশ্ন। আশা করি তোমরা ম্যাক্সিমাম প্রশ্নের অ্যান্সার করতে পেরেছো। তোমাদের স্কোর কত হলো নিচে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।